যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণ আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী বড়মার শ্রীচরণ আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন এবং দেখছেন, সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে রানন্ত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি আপনারা সকলেই পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কৃপায় ভালোই আছেন এবং সুস্থ থাকবেন। বড়দা বসে আছেন এবং বড়দার সঙ্গে প্রচুর ভক্তগণ তারা বসে আছেন, প্রশ্ন করছেন পরম পূজ্যপাদ বড়দাকে, কেউ সমস্যা জিজ্ঞাসা করছেন বলছেন, এবং পরম পূজ্যপাদ বড়দা সেই সমস্যার সমাধান করে দিচ্ছেন। সেখানে একজন পরম পূজ্যপাদ দাদাকে জিজ্ঞাসা করলেন, আমরা দীক্ষা নিয়েছি কেন? শ্রী শ্রী বড়দার কাছে যখন এটা জিজ্ঞাসা করা হলো, তখন শ্রী শ্রী বড়দা বললেন, নাম ধ্যান করার জন্য। আর মানুষ কি করে? সবার আগে ঠাকুরের সময়টাকেই নষ্ট করে, খণ্ডিত করে। আজকে প্রার্থনার সময় নেই, যাক থাক কাল করব। নাম ধ্যানের সময় নেই, আচ্ছা ঠিক আছে হবেক্ষণ। এদিকে ঠাকুরের সময় বয়ে যাচ্ছে, অথচ নিজেদের সময় কেউ কোনোদিনও হস্তক্ষেপ করে না। পরিবারের সঙ্গে সব সময় কাটানো বা অন্য কোনো ব্যাপারে বরাদ্দ সময় কেউ নষ্ট করে না। সারাদিনে মোট ৮৬,৪০০ সেকেন্ড সময়, এর থেকে ৩০০ সেকেন্ড যদি চলেই যায়, ৮৬,০০০ তো রইলই তোমার নিজের জন্য। তাহলে এই ৩০০ সেকেন্ড না হয় তুমি ঠাকুরের জন্যই ধর্ম করলে, আর এই ৩০০ সেকেন্ড মানে হচ্ছে শুধু ৫ মিনিট। এই ৫ মিনিট নাম ধ্যান দরকার, আর শুরু করো ওটাই দিয়ে। নারদ একবার নারায়ণকে জিজ্ঞেস করেছিলেন, প্রভু বলো তো কে বড় ভক্ত? নারদের এই প্রশ্ন শুনে ভগবান নারায়ণ বললেন, ওই দেখ, ওই অমুক হচ্ছে বড় ভক্ত। এই উত্তর শুনে নারদ বিস্মিত হয়ে বললেন, প্রভু ও তো শুধু সকালে একবার আর সন্ধ্যায় একবার হরি হরি বলে, আমি তো অনন্ত হরি নাম জপ করি। নারায়ণ তখন নারদকে একটা তৈলপূর্ণ পাত্র দিয়ে বললেন, যা এই তেলের বাটিটা নিয়ে ঘুরে আয় ত্রিভুবন, কিন্তু দেখিস এর থেকে এক বিন্দুও যেন না চলকায়। নারদ যখন ঘুরে এলেন, প্রভু জিজ্ঞাসা করলেন, এই এক বিন্দুও কি পড়েছে? ভগবান নারায়ণের উত্তরে নারদ বললেন, না, এক বিন্দুও পড়েনি। তখন নারায়ণ বললেন, বেশ, এইবার বল কতবার হরিনাম জপ করেছিস? তখন নারদ বললেন, প্রভু এই বাটির দিকে ধ্যানস্থ ছিলাম তো, তাই নাম করতে পারিনি। নারায়ণ তখন বলেছেন, একটা কাজ দিতেই নাম ভুলে গেছিস তুই? আর ও তো ওর অনন্ত কাজের মধ্যেও অন্তত 2 বার হরি হরি বলে। তাই দিনে অন্তত 5 মিনিট হলেও নাম ধ্যান করতে হয়। ধ্যান করলে কি হয়? ঠাকুর সোজা কথা বলেছেন, তীক্ষ্ণ হয় এবং ধ্যান করলে গ্রহণক্ষম হয়। আর কি হয় ধ্যান করলে? আমাদের অবাঞ্ছিত যা কিছু, তাতে হস্তক্ষেপ করার জন্য মন উচাটন হয়। আমরা তখন বুঝতে পারি আমাদের কোথায় ত্রুটি হয়েছে এবং আমাদের কোথায় বিচ্যুতি হয়েছে। নিজের ত্রুটি বা বিচ্যুতি যিনি নিজে বুঝতে পারেন না, জেনে রাখেন আপনার সবাইকে বলছি, তার সাধন নাই, ভজনও নাই, আর সব কিছুই তার আছে। জীবনে সবই থাকবে, কিন্তু যতক্ষণ না আমরা আমাদের অবাঞ্ছিতগুলিকে ঠিক করতে চেষ্টা করছি, যতক্ষণ আমাদের ব্যবহার, আমাদের আচরণ, আমাদের কথাবার্তা ঠাকুরের মতন না হয়ে উঠল, সে যেই হোক আর যাই করুক, বুঝে নেবেন যে তার সাধন ভজন নেই। সাধন ভজনের প্রথম চিহ্নই হলো এই জায়গাগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। মানুষের অহংকার তো বলবে আমি ঠিক আছি, কিন্তু
সাধক সত্তা কি বলবে? সে বলবে আমার এই জায়গাগুলিকে আরো ঠিক করো। একই কাজে, একই পরীক্ষায় কেউ সুন্দরভাবে সফল হচ্ছে, আবার কেউ বিফল হচ্ছে। সে বিফল হচ্ছে, কোথায় তার ত্রুটি তা বুঝবে কে? তার নিজের অন্তর বুঝবে, নিজের সত্তা বুঝবে। ধ্যান করলে এই ধারণা আসে। ঠাকুর বললেন, ধ্যান করলে আমার ত্রুটি বিচ্যুতি সব আমার গোচরে এসে যায়। নাম ধ্যান তাই করতেই হবে সকলকেই। এটা বাদ দিয়ে কখনই কিছু হতে পারে না। আমার কাছে হাজার হাজার লোক আসে, আমি চোখ দেখেই বুঝি এদের নাম ধ্যান হয় না, আর সব কিছুই হয়। সে হয়তো ঠাকুরের বিভিন্ন কর্ম নিয়েই ব্যস্ত আছে, কিন্তু ঠাকুরকে ধ্যানে বসায়নি। এতটুকু আমি বুঝতে পারি। আমি হয়তো বলি না কাউকে সে কথা, তাই এটা বলি যে আমাদের নাম ধ্যান করা দরকার আছে। তা সে 5 মিনিটই হোক আর 50 মিনিটই হোক, কিন্তু নাম ধ্যান করার দরকার আছে। স্বল্প দিয়েই শুরু হোক, করতে করতে অভ্যাস হয়ে যাবে। বলছিলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। আর এটা নিয়েছি আলোচনায় মাঘ 1429 ফেব্রুয়ারি 2023 থেকে। আজকের এই সুন্দর ইষ্ট প্রসঙ্গ আপনাদের আশা করি ভালোই লেগেছে। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলের মাধ্যমে ইষ্ট প্রসঙ্গ পরম প্রেমাস ঠাকুর অনুকূলচন্দ্রের আপনাদের সম্মুখে নিয়ে আসি, এবং অন্যকে শেয়ার করুন যারা এই পরম প্রেমাস ঠাকুর অনুকূলচন্দ্রকে জানতে চায় এবং বুঝতে চায়। তারা বুঝতে পারলে তারাও পরম প্রেমাস ঠাকুর অনুকূলচন্দ্রের সদ্দীক্ষায় দীক্ষিত হবেন এবং পঞ্চনীতিও তারা মেনে চলবে এবং নিজের জীবনকে ধন্য করতে পারবে। তাহলে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করছি। আর একটি সুন্দর বিষয় নিয়ে আপনাদের সম্মুখে চলে আসবো। আপনাদের সকলকে জয়গুরু, বন্দে পুরুষোত্তম।